হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, সেটি হলো চিংড়ি মাছের কাটলেট। আমরা চিংড়ি মাছের ঝোল, কালিয়া, মালাইকারি কিন্তু প্রায় খেয়েই থাকি, কিন্তু এরকম টাইপের একটি স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যেটি বিকেলে আমাদের কিন্তু দারুণ জমে যাবে গরম গরম চায়ের সাথে। তাহলে চলো, রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। বাড়িতে কোনো রকম কোনো গেস্ট আসলে বা আমাদেরই যদি খেতে ইচ্ছা হয়, কয়েকটা যদি এরকম চিংড়ি মাছ থাকে, তাহলে পরে কিন্তু এই রেসিপিটি ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়াই যায়। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমি বেশ কটা চিংড়ি মাছ আমি নিয়েছি। আমি এখানে বড় বড়ই চিংড়ি মাছ নিয়েছি। খুব ভালো মতো করে খোসাটিকে ছাড়িয়ে খুব সুন্দর করে মাঝখানে নোংরাটি বের করে নিয়েছি। তারপরে এখানে মাথাগুলোকে নিয়েছি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা আদা, আর দেব বেশ কিছুটা রসুনের কোয়া, আর দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে আমি এটিকে পেস্ট করে নেব। তারপর যে আমরা চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তারপর আমরা এটিকে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেবো যে আমরা পেস্টটি তৈরি করলাম বন্ধুরা, সেটিকে আমরা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো করে এটিকে মেখে আমি 5 থেকে 7 মিনিট এটিকে রেস্টে রেখে দেবো। তারপর আমরা এটিকে তৈরি করব। তারপর বন্ধুরা, পেস্টটিকে দেওয়ার পর আমি এটিকে গন্ধরাজ লেবু অল্প একটুখানি 1 থেকে 1.5 চামচের মতো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর যখন খুব সুন্দর করে দেওয়া হয়ে যাবে এটিকে, গন্ধরাজ লেবুটিকে, তারপর এখানে আমি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সবগুলো জিনিসটিকে দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালো মতো করে মেখে নেব। তোমরা বিশেষ করে বন্ধুরা, এই রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে, গরম গরম খেলে পরে কিন্তু একটা খেলে কিন্তু একদমই মন ভরবে না। গরম গরম চায়ের সাথে বিকালে এরকম যদি একটা স্ন্যাক্সের রেসিপি হয়, তাহলে আর কি চাই বলো। তারপর মেখে নেওয়ার পর এটিকে আমি সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে আবার এটিকে মেখে আমি রেখে দেব। তারপর এখানে একটি বোল নিয়ে নিয়েছি আমি, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমরা মাছের পরিমাণটি বুঝে কর্নফ্লাওয়ারটি অ্যাড করবে। তারপর এখানে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মিলিয়ে সামান্য একটুখানি অল্প অল্প করে জল দিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। খুব সুন্দর করে এটিকে অল্প অল্প জল দিয়ে আমি এটি কিন্তু দেখো কিরকম করে আমি ব্যাটারটি ঘনত্ব রেখেছি। বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। তারপর যে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে, খুব ভালো মতো করে মশলাটিকে মাছের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে আমরা ব্যাটারে কিন্তু চুবিয়ে দিব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। তারপর এখানে বেশ কিছুটা আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বের মধ্যে খুব সুন্দর করে এটিকে কোট করে নেব। আমি কিন্তু ডবল কোটই করছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো, কিন্তু ডবল কোট করলে পরে কিন্তু দারুণ মুচমুচে খেতে হবে। তারপর এখানে আমি খুব ভালো মতো করে ব্রেড ক্রাম্বে কোট করে নেওয়ার পর আবার ওই ব্যাটারে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে আমি কোট করে নিয়েছি। ব্যাস, আমাদের চিংড়ি মাছের প্রথম কাটলেট কিন্তু একদম তৈরি। তারপর এখানে একটি প্লেটে রেখে আমি একটি চাকুর সাহায্যে খুব সুন্দর করে কাটলেটের মতো আমি শেপ দিয়ে নিব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। খুব ভালো মতো করে এটিকে আমি চাকুর সাহায্যে খুব সুন্দর করে চেপে চেপে আমি কাটলেটের মতো আমি শেপ দিয়ে নিয়েছি। আমাদের একটা চিংড়ি মাছের কাটলেট কিন্তু বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। মনে হচ্ছে না একদম দোকানের মতো? আর দোকানে যাওয়ার কিন্তু বা রেস্টুরেন্টে যাওয়ার কিন্তু কোনো দরকারই নেই, আমরা বাড়িতেই ঝটপট এরকম কাটলেট বানিয়ে ফেলতে পারবো। তারপর ওখান থেকে আমি আরেকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমরা মশলাটি খুব সুন্দর করে চিংড়ি মাছের গায়ে আবার মাখিয়ে নেব সেম প্রসেসে। তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য তোমাদের আমি আরেকবার রিপিট করে দেখাচ্ছি। তারপর এটিকে ব্যাটারি দিয়ে আবার ব্রেড ক্রাম্বে দিয়ে খুব সুন্দর করে কোট করে আবার আমরা ওই ব্যাটারি দিয়ে আবার ব্রেড ক্রাম্বে কোট করে আমি এক এক করে সব কাটলেটগুলোকে সেম প্রসেসে তৈরি করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, চিংড়ি মাছের এই রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে, 1 কাপ বিকেলে চায়ের সাথে এরকম যদি একটা চিংড়ি মাছের রেসিপি হয় বা এরকম একটা কাটলেট হয়, তাহলে আর কি চাই বলো। একটা খেলে পরে কিন্তু কারোরই মন ভরবে না। দেখো আমি কত সুন্দর করে এক এক করে সবগুলোকে আমি একই প্রসেসে সবগুলোকে আমি তৈরি করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা, তোমাদের এই চিংড়ি মাছের কাটলেটের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি, তাহলে অনেক 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 বেশি শেয়ার করে তোমাদের সকলকে অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি সবগুলোকে কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। তারপর এখানে আমি বেশ কিছুটা আমি তেল বসিয়ে দিয়েছি একটি কড়াইয়ে। যখন খুব সুন্দর করে গরম হয়ে যাবে আমি সাদা তেলেই ভাজছি।
তারপর এখানে আমি এক এক করে সব চিংড়ি মাছের কাটলেটগুলোকে কিন্তু ভেজে নেব। আমি এখানে 2-3টে করে ভেজেছি, একবারে কিন্তু একদমই ভাজতে যাবে না, নাহলে পরে কিন্তু ভেঙে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো হবে না। দেখো আমি কিরকম করে ভাজছি, লো টু মিডিয়াম আছে, এটাকে খুব সুন্দর করে তোমাদের ভেজে নিতে হবে। দেখো আমি কিরকম করে ভাজছি, তোমরা এরকম করেই কিন্তু ভাজার চেষ্টা করবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই চিংড়ি মাছের নতুনত্ব রেসিপিটি, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই বলো না তোমাদের এই চিংড়ি মাছের কাটলেটের রেসিপিটি কেমন লাগলো। দেখো আমাদের প্রথম ব্যাচে কাটলেট ভাজা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি সেকেন্ড ব্যাচে সেমভাবে সেম প্রসেসেই আমি বাকি চিংড়ি মাছের কাটলেটগুলোকে ভেজে নেব। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের অসংখ্য ধন্যবাদ। খুবই কম টাইমে খুবই কম উপকরণে আমাদের ঝটপট এরকম কয়েকটা চিংড়ি মাছ থাকলেই পরে কিন্তু আমাদের এই চিংড়ি মাছের কাটলেট কিন্তু বাড়িতেই আমরা অনায়াসে খুব ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবো। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লাগলো। দেখো আমাদের প্রত্যেকটি চিংড়ি মাছের কাটলেট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে। আমি কিছু সসের সাথে আর একটু কাঁচা পেঁয়াজের সাথে আমি সার্ভ করেছি। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে। তোমাদের একটু আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা লোভনীয় আর কতটা মুচমুচে ক্রাঞ্চি হয়েছে। তোমরা কিন্তু না খেলে বিশ্বাসই করবে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লাগলো। দেখো তোমাদের একটু আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দরভাবে কুক হয়েছে। দেখো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের এই চিংড়ি মাছের কাটলেটের রেসিপিটি কেমন লাগলো। আমার ফেসবুকের একটি রান্নার পেজ আছে বন্ধুরা, সুইট কিচেন দিয়ে, সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।